যার কারণে আমাদের সেই আন্দোলন এখন পর্যন্ত চলমান আছে। কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু শুধুমাত্র কোটাতে নাই, কোটাতে থাকার কোনো সুযোগও নাই। আমাদের এতগুলো ভাইকে, এতগুলো বোনকে শহীদ করা হয়েছে, গোটা দেশে ছাত্র জনতার উপর নির্মম বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এই অবস্থায় থেকে শুধুমাত্র কোটায় থাকার কোনো সুযোগ নাই। এই প্রত্যেকটা মানুষের হত্যার, প্রত্যেকটা মানুষকে আহত করার যতগুলো মামলা হয়েছে, যতজনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রত্যেকটা বিষয়ের ফায়সালা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই প্রত্যেকটা বিষয়ে ফায়সালা হচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনারা সকলেই জানেন, গোটা বাংলার ছাত্র সমাজ শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল 16 জানুয়ারি পর্যন্ত। কিন্তু আমরা দেখতে পাই 16 জুলাইয়ে আসার পরে আমাদের ভাইদের ওপর গুলি চালানো শুরু করা হয়, আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আপনারা সকলেই জানেন, গত 11 দিনে বাংলাদেশে প্রায় 1000 মানুষকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা এখন পর্যন্ত যে লিস্ট করেছি সেখানেই 263 জনের নাম আমরা তথ্যসহ পেয়েছি। আমরা আশা 24 ঘন্টার মধ্যে এই তথ্যগুলো আমরা পাইছি। আমরা আশা করতেছি বাকি তথ্যগুলো কালেক্ট করতেছি, এই সংখ্যাটা 1000 ছাড়িয়ে যাবে। এই যে এতগুলো মানুষকে হত্যা করা হলো, পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সরকারের নির্দেশে। আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী দিয়ে এই হত্যাগুলো চালানো হয়েছে। আমরা কি চেয়েছিলাম? আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, আমরা কোটার একটি যৌক্তিক সমাধান চেয়েছিলাম। আমাদের কোটার যে যৌক্তিক সমাধান আমরা দাবি করেছিলাম, সেটা করেছিলাম নির্বাহী বিভাগের কাছে। আমরা শুরু থেকেই পরিষ্কার করে আসছি, আমাদের আদালতের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নাই। আমরা এখন কি দেখলাম, যে আন্দোলনের তোপের মুখে আমাদের এতগুলো ভাইকে শহীদ করার পরে তারা এসে কি করলো, যে আদালতের মাধ্যমে একটা সমাধান দেওয়ার চেষ্টা করলো। সেটা হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে, এর আগে যে আমাদের সাথে পরিপত্র নিয়ে একটা খেলা করা হয়েছে, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ঠিক একই একটা এরকম প্রজ্ঞাপন জারি করা হলো। আমরা তো এটা চাইনি কখনো, এখানে স্পষ্ট করা হয় নাই। আমরা স্পষ্ট দাবি জানিয়েছিলাম একটি কমিশন গঠন করে, যে এই চাকরির সাথে যারা জড়িত প্রত্যেক স্টেক হোল্ডারকে নিয়ে একটা কমিশন গঠন করে সেই কমিশনের সুপারিশ অনুযায়ী সংসদে আইনের মাধ্যমে এই কোটা ব্যবস্থার চূড়ান্ত সমাধান। আজ পর্যন্ত সেটা হয়নি, যার কারণে আমাদের সেই আন্দোলন এখন পর্যন্ত চলমান আছে। কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু শুধুমাত্র কোটাতে নাই, কোটাতে থাকার কোনো সুযোগও নাই। আমাদের এতগুলো ভাইকে, এতগুলো বোনকে শহীদ করা হয়েছে, গোটা দেশে ছাত্র জনতার উপর নির্মম বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এই অবস্থায় থেকে শুধুমাত্র কোটায় থাকার কোনো সুযোগ নাই। এই প্রত্যেকটা মানুষের হত্যার, প্রত্যেকটা মানুষকে আহত করার যতগুলো মামলা হয়েছে, যতজনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রত্যেকটা বিষয়ের ফায়সালা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই প্রত্যেকটা বিষয়ে ফায়সালা হচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাব।